আসসালামু আলাইকুম। অ্যাপয়েন্টমেন্টের আপডেট নিয়ে কিছু কথা বলতে চাই। ভিএফএস কর্মকর্তার সাথে অনেকেই কথা বলেছেন অ্যাপয়েন্টমেন্টকে কেন্দ্র করে। তো সেই ব্যাপারে কিছু কথা বলতে চাই এবং কারা ভিসা আগে পাবেন। তার কারণ অনেকেই প্রায় ১০ মাস ৯ মাস বসে আছেন এখনো অ্যাপয়েন্টমেন্টই পান নাই। কিন্তু আবার অনেকে ২ মাস ৩ মাসের মধ্যে ভিসা পেয়ে ইটালি চলে আসছে। তো কেন এরকম ঘটলো সেই বিষয়গুলো নিয়ে কথা বলব। ১ম এই দুঃখিত যুক্তিসঙ্গত কারণে এবং টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে চেহারা আজকে দেখাইতে পারতেছি না। আপনারা আমার বাসার পিছনের কিছু ড্রোন ভিউ উপভোগ করেন। এটা আমার শহর। আশা করি ভালো লাগবে। তো অ্যাপয়েন্টমেন্টের আপডেট হইল কি যে দেখেন আগের মতো আগের সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট আপনাদেরকে আর দিবে কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান। এরকম কোনো নিউজই পাওয়া যাচ্ছে না। তো গতকালকে আমি জাস্ট স্ক্রলিং করতে, করতে YouTube এ একজন ভ্লগারের কিছু ভিডিও সামনে আসে। তো আলহামদুলিল্লাহ সে ভালো ভ্লগ করে দেখলাম, নতুন ভ্লগার এবং মোটামুটি ভালোই ভিডিও করতেছে। তো আমি তার ভিডিওগুলো দেখতে, দেখতে অনেকগুলো কথোপকথন দেখলাম। সে ডিরেক্টলি কথা বলছে বা অন্য কোনো মাধ্যমে সে কথা বলছে ভিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে। সেইখান থেকে যেটা বোঝা গেল মোটামুটি অথেন্টিক। সে আসলেই কথাবার্তা বলছে এবং ভিএফএস কর্মকর্তারা সেই আপনার ৬-৭ তারিখ থেকে মানে প্রায় ২ সপ্তাহ আগে থেকে একই কথা বলে আসতেছে যে তারা দুঃখিত এবং সামনে নাকি এই ব্যাপারে আপডেট আসবে এবং আপনারা নাকি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো আমরা আপডেট এখন পর্যন্ত পেলাম না। তো কি হইতে যাচ্ছে? এর মধ্যে আবার অনেকেই ফাইল সাবমিট করতেছে। অনেকে ফ্যামিলি ভিসার ফাইল সাবমিট করতেছে। তো ফ্যামিলি ভিসা এখানে আমরা গণনায় ধরবো না। তার কারণ ফ্যামিলি ভিসার সেকশনটাই পুরা আলাদা এবং তারা ডিরেক্টলি গিয়ে জমা করতে পারে। কিন্তু আগের মতো আগের সিস্টেমে আপনারা যে একটা ডেট পাবেন, সেইখানে গিয়ে অনেকে একসাথে আপনারা ফাইল জমা করবেন, এইরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট মোটামুটি বোঝা যাচ্ছে যে আর হবে না। এটলিস্ট এই বছরে হবে না। যদি হয় আগের যত ফাইল জমা আছে এগুলো সব আপনার অন্য সিস্টেমে যাবে। কি সিস্টেম? ইটালি থেকে সব ভেরিফিকেশন করবে, সব ভেরিফাই করবে। যদি সবকিছু ঠিক থাকে, মালিক যদি আপনার পক্ষে থাকে এবং মালিক যদি সম্মত হয় যে আপনি এইখানে আসার পরে আপনাকে কাজ দিবে, আপনার কাগজ করে দিবে এবং মালিকের সব ডকুমেন্ট যদি ঠিক থাকে, তখনই কিন্তু আপনার জন্য একটা আপডেট চলে যাবে ইটালিয়ান এম্বাসি বাংলাদেশে। বাংলাদেশের ইটালিয়ান এম্বাসি তখন ভিএফএস গ্লোবালকে বলবে যে আপনার সাথে যেন কন্ট্যাক্ট করে এবং আপনাকে যেন ভিসা দেওয়া হয়। তো এইভাবেই আপনার ২ মাস ৩ মাসের মধ্যে নতুন মূল্যাবস্থা উঠছে, তারা ভিসা পেয়ে গেছে। তার কারণ তাদের ভেরিফিকেশন গুলো আগে, আগে হয়ে গেছে এবং তাদের মেক্সিমাম দেখা গেছে যে ছোট, ছোট শহর, পাশাপাশি দেখা গেছে যে চাহিদাপূর্ণ কাজ মানে সব কাজে তো সবাই আসতে পারে না। সব জায়গায় তো আর এগ্রিকালচারের দরকার হয় না। কিছু, কিছু জায়গা আছে ধরেন সেলুনের কাজ। সেখানের এইটা ধরেন ওই অঞ্চলে তার চাহিদা বেশি। তো অথবা এমন কোনো কাজ, কোনো ইলেকট্রিক্যালের কনস্ট্রাকশন রিলেটেড কিছু স্পেশাল কাজ যেগুলাতে ধরেন আপনি কাজ পারেন এবং মালিক আপনার জন্য প্রেফেক্টুরাতে গিয়ে কথা বলছে এবং তারাও দেখছে যে হ্যাঁ, আসলেই মালিকের কাজের কারণে আপনাকে দরকার। তখন দেখা গেছে যে খুব দ্রুত সময়ে আপনার সব ভেরিফিকেশন হয়ে গেছে এবং আপনার জন্য ইটালি থেকেই তারা বলে দিছে, একটা কনফার্ম করে দিছে যে আপনি ভিসা পাবেন। তখন আপনার সাথে ভিএফএস গ্লোবাল কন্ট্যাক্ট করছে। আপনি ভিএফএস গ্লোবালে যে ফর্ম ফিল আপ করছেন, টাকা জমা দিছেন এবং খুবই কম সময়ের মধ্যে ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে আপনি ভিসা পেয়ে গেছেন। তো এইভাবেই সব কাজগুলো আপাতত চলবে এবং অনেকেই আগে আমরা দেখেছি ৫ জন, ৭ জন, ১০ জন করে যেত। এখন সেটা বাড়ায় প্রায় ৩০-৪০ জন করে আপনারা একসাথে বিভিন্ন ভিএফএস গ্লোবালে আপনারা কাগজ সাবমিট করতেছেন। ভিএফএস গ্লোবাল থেকেই আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে। তো অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা এরকম চলবে। আগে আপনারা অ্যাপয়েন্টমেন্টের সময় গিয়ে কাগজ জমা দিয়ে মাসের পর মাস বসে থাকতেন। এখন আর সেটা লাগবে না। আগে থেকে ভেরিফাই হয়ে আসবে আপনাদের কাগজপত্র। এরপরে আপনারা কাগজ সাবমিট করার ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে আপনাদের ভিসা স্টাম্পিং হয়ে যাবে। সুতরাং আল্টিমেটলি সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র আপনারা ফ্রি হয়ে যাচ্ছেন। আপনারা আর কাগজ জমা দিয়ে বসে থাকতেছেন না। তো এটা একদিক থেকে আমি মনে করি যে আসলেই ভালো। চিন্তার কোনো কারণ নাই। এমন হইতে পারে যে আপনার আগামীকালকে আপনার জন্য ধরেন ভিএফএস গ্লোবাল থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করা হলো। এমনও হইতে পারে ২ সপ্তাহ পরে, এমনও হইতে পারে ২ মাস পরে। সুতরাং জাস্ট অপেক্ষা করেন, মালিকের সাথে কন্ট্যাক্ট রাখেন। আপনার মূল অবস্থা এখনো ভ্যালিড আছে কিনা সেইটা শুধু আপনারা একটু কন্ট্রোল করে সিওর হয়ে নেন। পরবর্তী বিষয়টা হইলো যে কারা ভিসা আগে পাবেন। এইটাই এতক্ষণ বললাম যে আগের মতো আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না। চাহিদাপূর্ণ কাজ এবং যাদের ভেরিফিকেশন আগে হয়ে যাচ্ছে, তারা দেখা যাচ্ছে যে নতুন মূল্যাবস্থা উঠছে সেটার ভেরিফিকেশন আগে হয়ে যাচ্ছে এবং মালিকের সাথে কন্ট্যাক্ট করে মালিকের ডকুমেন্ট সবকিছু ঠিক আছে, আপনার ভিসা তাড়াতাড়ি হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে অনেকের আগের কাগজ অনেক আগে এপ্লাই করা, ধরেন ২০২৩-এ সেই বর্ধিত কোঠার এখনো পাসপোর্ট আপনারা ফেরত পান নাই। অনেকে সাদা পাসপোর্ট ফেরত পাইছেন। সেখানে ভিসা লাগবে কিনা,
কোনো সিওরিটি আপনাদের নাই। পাশাপাশি অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন, অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে বসে আছেন, এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছেন না। তো তাদের উদ্দেশ্যে বলব যে দেখেন, আগে যা হইছে প্রচুর ২ নাম্বারই হইছে। বর্তমানে যে মূল্যাবস্থাগুলা উঠছে মানে রিসেন্ট সময়ে গত ৩ মাসে, এইখানে আপনার ২ নাম্বারই বলতে গেলে নাই আরকি। মানে এখানে এগুলো সব ভেরিফাই হয়ে যাচাই-বাছাই করে তারপরে আপনাদের মূল্যাবস্থা দিছে। এই কারণে নতুন যাদের মূল্যাবস্থা উঠবে তাদের ভেরিফিকেশন আগে হয়ে যাবে। পাশাপাশি তাদের ভিসাও স্টাম্পিং তাড়াতাড়ি হবে। কিন্তু যারা এখনো বসে আছেন তাদেরটাও প্যারালালি চলতে থাকবে। কিন্তু তাদের সবাইকে মালিকের সাথে কন্টাক্ট করতে হবে। মালিকের সাথে কন্টাক্ট করে মালিকের একটা কনফার্মেশন নিতে হবে। সবকিছু বিচার বিবেচনা করে তারপরে আপনাদের ফাইলগুলা প্রসেস করে এইখান থেকে মানে ইটালি থেকে ভেরিফাই করে বাংলাদেশে পাঠাবে, তারপরে আপনারা ভিসা পাবেন। এই কারণেই হলো সবথেকে মেইনলি বড় লেটটা হচ্ছে। কিন্তু আমরা যতটুকু যা বুঝতে পারতেছি যে একটা সুন্দর একটা ওয়েতে চলতেছে। যাদের মূল্যাবস্থা ফেক ছিল, জাল কাগজপত্র জমা দিছেন, সবাইকে মোটামুটি রিজেক্ট যা করা সেগুলো করে দিছে। পাশাপাশি অনেকেই আপনারা সাদা পাসপোর্ট নিয়ে এখনো বসে আছেন। কিছুদিন ওয়েট করেন, আপনাদের ডিসিশনগুলোও হয়ে যাবে। তো তারা কিন্তু কথা রাখছে। ভিএফএস গ্লোবাল কিন্তু কথা রাখছে, ইটালিয়ান এম্বাসি কিন্তু কথা রাখছে। তারা ২০,০০০ পাসপোর্ট কিন্তু যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তারা কিন্তু নিষ্পত্তি করে দিছে এবং যাদেরকে রিজেক্ট করা তাদেরকে রিজেক্টও করে দিছে, যাদের ভিসা দেওয়া তাদেরকে ভিসাও দিয়ে দিছে। আপনারা এখন প্রসেস করে খুব সুন্দর একটা সময়ে এখন ধরেন এই যে জানুয়ারি, সামনে ফেব্রুয়ারি, এপ্রিল থেকেই আপনার মোটামুটি গ্রীষ্মকালীন কাজ সব শুরু হয়ে যাবে। মালিকের কাজ সব শুরু হয়ে যাবে। আপনারা একটা সুন্দর সময়ে কিন্তু ইটালিতে পৌঁছাইতে পারবেন। এবং সবথেকে বড় ব্যাপার হলো ইটালিতে এবারে পৌঁছানোর পরে মালিক আপনাকে কাগজ করে দিতে বাধ্য থাকবে। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না। এটাই হলো এখন মেইন কথা, যে আপনারা জাস্ট অপেক্ষা করেন। মালিকের সাথে বারবার প্রতি ভিডিওতেই একটা কথাই বলে আসতেছি, মালিকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন। স্টেপ মেসি এখনো লেখা আছে কিনা সেটা আপনারা দেখার চেষ্টা করেন। লাইভ ভিডিও করে দেখবেন, কেউ যেন আপনাকে ছবি পাঠায় না দেয় বা একটা একটা ছবি তুলে পাঠায় দিল, সেইখানে দেখা গেল যে আপনার মূল্যাবস্থা ঠিকই আগে উঠেছিল অটোমেটিক সিস্টেমে, কিন্তু এখন সেটা আবার বাতিল করে দিছে, যেটা আমরা প্রচুর পরিমাণে দেখতেছি। প্রচুর পরিমাণে মূল্যাবস্থা অরিজিনাল ছিল, কিন্তু পরবর্তীতে ১ মাস ২ মাস পরে মালিকের সাথে কন্ট্যাক্ট করলে মালিক বলছে যে আমি এই কর্মচারীকে নিতে চাই না, অথবা মালিকের ডকুমেন্ট ঠিক নাই, আপডেট করে দেয় নাই মালিক, অথবা মালিক বলছে যে সে জানেই না, তার নাম দিয়ে আবেদন করছে। সুতরাং এই মূল্যাবস্থাগুলো তারা কিন্তু রিজেক্ট করে দিছে, রেভোকারে করে দিছে এবং এইগুলাতে ভিসা কোনোদিনও লাগবে না। সুতরাং এখন আপনাদের একটাই কাজ, যারা স্ক্যান কপি পাইছেন, যারা এখনো আপনার ধরেন আ আ সাদা পাসপোর্ট নিয়ে বসে আছেন, আপনারা মালিকের সাথে কন্টাক্ট করেন মধ্যস্থতাকারীর মাধ্যমে লাইভ ভিডিও কলে, যেন আপনাদেরকে এসপিআইডি দিয়ে লগইন করে দেখায় যে আপনাদেরটা এখনো স্টেপ মেসি লেখা আছে। তা না হইলে কিন্তু আপনি 100% সিওর হইতে পারতেছেন না। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে। তো ফেস দেখাইতে পারলাম না। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।